বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই উত্তেজনা ছড়ালো রামপুরহাটে। অভিযোগ, রামপুরহাটের 14 নম্বর ওয়ার্ডে বিজেপির প্রাক্তন বুথ সভাপতি দেবাশিস মণ্ডলের উপর দুষ্কৃতীদের হামলা হয়েছে। শুধু তাই নয়, তার ব্যক্তিগত অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত প্রায় 11টা নাগাদ। জানা গেছে, দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী লোহার রড নিয়ে তার উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে। আহত দেবাশিস মণ্ডলের দাবি, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বিজেপির সংগঠন দুর্বল করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে ঘিরে রামপুরহাটে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি দিকে নজর রাখছে প্রশাসন। ঘটনাটা ঘটেছে 12:30 বাজবে তখন। তার আগে আমি পার্টির ছেলেদের সাথে বসে আলোচনা করছিলাম, শোভাযাত্রা বার করবো। লোডশেডিং করে দেয়, কারেন্টটা অফ করে দেয়। আমি বাড়ি ঢুকছিলাম, সেই বাড়ি ঢোকার রাস্তাতে আমাকে মারে রড দিয়ে। মাথায় বাড়িটা মারতে গেছিলো, আমি কোনোরকম হাতটা দিয়ে বাঁচাই, আমার হাতে বাড়িটা লাগে এবং পিঠে বাড়িটা লাগে। আমাকে ফেলে মারে। তা করতে করতে পুলিশের গাড়ি চলে আসে। পুলিশ আমাকে তুলে আমাকে বাড়িতে ঢোকায়। আবার ওরা কিছুক্ষণ পর আবার পুলিশ চলে যাওয়ার পর ওরা, পুলিশ ডেকেছিস, আবার আমার গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং আমার গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওষুধের দোকান আছে, আমার মেডিসিন দোকান, অ্যাম্বুলেন্সের। আমি নিশ্চয়জন মাতৃযান যে গভর্নমেন্টের প্রজেক্ট চলে, সেই প্রজেক্টে দীর্ঘদিন ধরে 15 বছর থেকে আমি মানুষকে সার্ভিস দিয়ে আসছি। ঠিক আছে, সেই সার্ভিস আজকে বন্ধ। গাড়িটা দেখতে যেতে পারেন কি অবস্থা করেছে। গাড়িটা চালাবার যোগ্যতার মতো পরিষেবা তৃণমূলের ছিল। হ্যাঁ, থানায় নিলেন, এফআইআর নিলেন। আমি জাস্টিস চাইছি, বিচার। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদের এই ঝামেলার মধ্যে তৃণমূল কোনো রকম যুক্ত নয়। যে অভিযোগ করছে সেও বিজেপি, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেও বিজেপি। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এটা। কারণ আপনারা জানেন, বিজেপি সারা বছর রাজনীতি করে না, 365 দিন মানুষের পাশে থাকে না। এই ভোটের সময় ভোট করে, কারণ বিজেপির যে বুথ খরচ আসে সেই বুথের টাকার ভাগাভাগির এদের লড়াই, আর কিছু নয়। এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আজ পর্যন্ত আমাদের 14 নম্বর ওয়ার্ডে প্রতিহিংসার হিংসার কোনোদিন রাজনীতি হয়নি। আপনারা খোঁজ নিয়ে দেখুন আমার কথা মিথ্যে নাকি। যে অভিযোগ করছে দেবাশিস, সেও বিজেপি করে। যার বিরুদ্ধে অভিযোগ পানু মণ্ডল, সেও বিজেপি করে। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আজকে সবে শুরু, 4 তারিখ রেজাল্ট হতে দিন, দেখবেন বুথে বুথে এদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে, এই বুথের টাকার ভাগাভাগি নিয়ে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।